নমস্কার ডিয়ার মেহা চ্যানেলের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন প্রায় 8:30 মতন বাজে। সকালে মেহুকে ঘুম থেকে তুলে ওকে ব্রেকফাস্টে দুধ দিয়েছিলাম, ও দুধ খেয়েছে। তারপর আমি আর মেহু বসেছি একটু ওই হাসি ঠাট্টা এসব আর কি, মেহুর মুডটাকে একটু ঠিক করার জন্য। এখনও ঠিক করে ঘুম ভাঙেনি, তো এইসব করছি মা মেয়ে দুজন বসে। এ বাবা গো, মুখে তো ইঁদুর পাটি লেগে গেছে গো। ইস, দাঁতে ইঁদুর পাটি লেগে আছে। ইস, গন্ধ বেলা 11:30 মতন বাজে। হঠাৎ করে না প্রচুর মেঘ করেছে, অনেক দিন পর অবশ্য, এটা গরম যা পড়েছিল। তো 3টে বাচ্চা বাড়ির পুরো উন্মাদ হয়ে গেছে। মেহু তো নাচ করে যাচ্ছে, গান করে যাচ্ছে, কি করবে সে বুঝে উঠতে পারছে না। বৃষ্টি দেখলেই না একটা গান তার মুখে আসে, রেন রেন। যাই হোক, আজকে না আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন। স্পেশাল বলতে আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। তো অ্যাকচুয়ালি জন্মদিন কাল ছিল, কিন্তু আমাদের ওই অসহ্য চলছিল, তো সেই জন্য করে ওঠা হয়নি। সেটাকে আজকে সেলিব্রেট করা হচ্ছে। তো বাবা হচ্ছে বার্ধক্যজনিত কারণে বিশেষ কিছু তেল মশলার খাবার খান না। তো যেটা পছন্দ করেন তার মধ্যে আমরা চেষ্টা করছি, আমরা আমরা তিন জায়ে মিলে বাবার জন্য সেসব কিছু আয়োজন করতে। তো বাবার না দই মাছ খুব পছন্দের, অনেক দিন ধরে বলছিলেন। এর আগে একদিন হয়েও ছিল, কিন্তু খাননি, সেদিনকে তার ইচ্ছে হলো না খেতে। তো আজকে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আপনি দই মাছ খাবেন? তাহলে আমি রান্না করব। তো বাবা বললেন হ্যাঁ করো। তো সেই মতন আমি একটু দই মাছের প্রিপারেশন করেছি অল্প করে। 3টে মাছের পিসে ভালো করে লবণ হলুদটা পরিমাণটা কম, দই মাছ একটু সাদা সাদা হলে ভালো হয়। তো মাখিয়ে তারপর সেটাকে হালকা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন শিলনোড়ায় বেটে নিয়েছি। আর একটা বিশেষ মশলা দিয়েছি, সেটা হচ্ছে মৌরি আর কাজু বাটা, যেটা টেস্টও খুব ভালো হয় আর মৌরির ফ্লেভারটাও খুব ভালো লাগে আমার। আর বাড়িতে পাতা টক দই অবশ্যই আগের দিন কালকে আমি পেতে রেখেছিলাম এইটা বানাবো বলে। মানে বাবা বাজারের টক দই খান না, তো সেই জন্য বাড়িতে বানানো আর কি। দিয়ে মশলা মোটামুটি হালকা করে ভেজে টেজে নিয়ে, অবশ্যই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিছু দিইনি যাতে একটু সাদা সাদা দেখতে লাগে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ মাছ একটু ফুটিয়ে নিলে দই মাছ রান্না করে না খুবই সহজ, কিন্তু এত টেস্টি, মানে কিছু বলার নেই। আমাদের পুরো খুব পছন্দ। এমনিও দই মাছ মানে মাছ খেতে ভালোবাসে না, তবে দই মাছটা খুব পছন্দের। বাকি রান্নাবান্নাগুলো আমার জায়রা করছে। সেই ফাঁকে না এদিকে দেখি এখন বেলা ওই 12:30 মতন বাজে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো মিহু এখন খুব চাইছিল বাইরে একটু ঘুরতে। আমি তখন তাকে নিয়ে একটুখানি চলো বৃষ্টির একটু আনন্দ, মানে এখন তো মিহু যথেষ্ট জ্ঞান হয়েছে, তো বৃষ্টিগুলো বুঝতে পারে, ও খুব আনন্দ পায়। মানে নাই, ওকে নিয়ে যাই একটু ভালো ড্রেস পরিয়ে দিই, কিছু মেমোরিও শ্যুট করে রাখবো। নিয়ে ওকে ছাদে এসেছি। বৃষ্টিটাও মোটামুটি একটু হালকা হয়ে গেছে, এখন একটু থেমেছে, আবার হবে মনে হচ্ছে। তবে ছাদে এসেছি, হ্যাঁ একটু ভয়ও লাগছে, মেঘ গুড়গুড় যা করছে, যে কোনো মুহূর্তে বাজ পড়তে পারে। বাবা জোর বৃষ্টি পড়ছে, পালিয়েছো। আমি না নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কারণ কি বিভৎস গরম পড়েছিল কদিন, তারপর এত মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমি মেহুকে নিয়ে একটুখানি বৃষ্টিতে ভিজে নিলাম, কিন্তু এইবার একটু জোর এসেছে। তো আমি ভিজলে অসুবিধা নেই, কিন্তু মেহুকে তো ভেজানো যাবে না, শরীর টরীর খারাপ হয়ে যায় যদি। তো ওর কাছে এসব নতুন তো ভালো না, ছাতাটা নিয়ে ওকে নিয়ে একটু ছাদে ঘোরাফেরা করি, ও বেশ ফিল করবে জিনিসটা, মানে বৃষ্টির যে আনন্দ সেই ব্যাপারটা ও বুঝতে পারবে। তো তার জন্য ছাতা নিয়ে একটু মা মেয়ে দুজন মিলে হালকা একটু ভিজিয়েও নিচ্ছি। না, তবে আর বেশিক্ষণ নয়, মেহুকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেক কাজ আছে। তো চলুন আজকের ব্লগটা এখানে শেষ করি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। টাটা।